রাজি রহমতুল্লাহি আলাইহি একটি বিস্ময়কর ঘটনা উল্লেখ করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদায়ান থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, তখন তার স্ত্রী ছিল গর্ভবতী। সফররত অবস্থায় যখন স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে তিনি বিপাকে পড়ে গেলেন। তিনি কি করবেন, টেনশন পেরেশানের মধ্যে আছেন। তিনি আগুনের উদ্দেশ্যে বের হয়ে নবুয়ত লাভ করলেন। তারপরেও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা টেনশন দূর হচ্ছিল না যে জনমানবহীন পাহাড়ি উপত্যকায় কোথায় আগুন, কোথায় পানি, কোথায় অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী, তিনি কি করবেন। ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন, হে মূসা, তোমার হাতে যে লাঠি আছে তুমি সেই লাঠি দ্বারা একটি পাথরে আঘাত করো। তিনি তাই করলেন। ফলে পাথরটি ফেটে গেল। তার ভিতর থেকে দ্বিতীয় আরেকটি পাথর বের হয়ে এলো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনি দ্বিতীয় পাথরটিতে আঘাত করলেন। দ্বিতীয় পাথরটিতে আঘাত করা মাত্রই দ্বিতীয় পাথরটিও ভেঙে গেল। দ্বিতীয় পাথরটি ভেঙে তার ভিতর থেকে তৃতীয় আরেকটি পাথর বের হয়ে এলো। আল্লাহ পাকের হুকুম হলে তৃতীয় পাথরটিতে আঘাত করা মাত্রই তৃতীয় পাথরটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তার মধ্যে থেকে একটা ক্ষুদ্র একটি কীট বের হয়ে এলো, যার মুখে খাদ্য বালুকোনার একটা বস্তু ছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওই কীটের মধ্যকার আবরণ সরাইয়া দিলেন এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কীটের কথাগুলো বুঝবার এবং শুনবার মতো শক্তি দান করলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনছিলেন, ওই কীট বলছিল, সুবহান মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। ওই ছোট্ট একটি পোকা কীট বলছিল, পবিত্র ও মহিমাময় সে আল্লাহ, যিনি আমাকে দেখেন, আমার কথা শোনেন, আমাকে রিজিক দান করেন, আমার অবস্থান সম্পর্কে জানেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখনো ভুলে যান না। আমার ভাইরা, ছোট্ট একটি কীট পোকার মুখে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলো শুনলেন, শোনা মাত্রই সঙ্গে সঙ্গে থ হয়ে গেলেন। মাথার ভিতর থেকে যাবতীয় টেনশন, চিন্তা ভাবনা সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে মুহূর্তের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করলেন, যার শুকর আদায় করলেন, যার জোরে আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। বলেন তিনি কে? তাহলে চিন্তা করে দেখেন, এখানে গভীর মনোযোগ। একটা নয়, দুইটা নয়, তিনটা পাথরের আবরণ দিয়ে ঢাকা। তার মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্ষুদ্র কীটকে যদি রিজিক দিতে পারেন সুন্দরভাবে, তাহলে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জাতি হলাম আমি আপনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হালালভাবে জায়েজ সৌরতে সুন্দরভাবে রিজিক দিতে পারবেন না? কথা বলেন, পারবেন কি পারবেন না? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায়